আসলে আমি আমার বাবার কাছে গাড়ি চাবি নিতে গেছিলাম, আমাদের এক জায়গায় দাওয়াত ছিল। তো সেখানে যাওয়ার পরে আমার বড় ভাই প্রথমে উঠেছে বাবার কাছে গাড়ির চাবি নেওয়ার জন্যে। তো সেখানে যাওয়ার পরে আমার বড় ভাই যখন উঠেছে তখন আমি ওপরে একটা আওয়াজ পেয়েছি, মানে হাতের একটু আওয়াজ এরকম। তো সেখানে উঠে দেখি যে আমার বড় ভাইয়ের কলার ধরে নিয়েছে, কলার ধরে তারা টানাটানি করছে। তো আমি আমার ভাইয়াকে ছোটাতে যাইনি, আগে দেখছি কি যে আমার আব্বুকে ওদের একটা নেম প্লেট থাকে যে 3 কোনা টাইপের, ওই নেম প্লেট দিয়ে দেখি আমার বাবার মাথার এই জায়গাটাতে মেরে দিয়েছে। আব্বুর মাথার এই জায়গাটাতে তাই রক্ত বের হচ্ছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে বলছি, মানে যে লোকটা মেরেছে, আমি বলছি আঙ্কেল মারলেন কেন? তো আমাকে একটা প্রথমে ধাক্কা মেরেছে। তো আমার বাবাকে যেহেতু মেরেছে তখন আমি ওকে একটা ধাক্কা মেরে দিয়েছি। তো তখন তারা ওকে ধাক্কা মারার পরে তারা কয়েকজনে আসে, তখন আমাদের উপরে হামলা করে। তখন আমাদের আরও কয়েকজন 3জন স্টাম্প নিতে এসেছিলো। তো ওরা স্টাম্প নেওয়ার সময় বলছে যে আমাদের পরিচিত যেহেতু, বলছে কি হয়েছে এখানে। আমাকে যখন ফেলে দিয়েছে, আমি যখন পড়ে গিয়েছি তখন আমাকে উঠাতে গিয়েছে, তখন বলছি এই এদের সাথে ওকেও ধর দিয়ে, মানে সবাইকে একসাথে ধরে আমাকে একটা রুমের ভিতরে বন্ধ করে দেয়। রুমের ভিতরে বন্ধ করার পর তারা বলে যে কিছুক্ষণ রুমে রাখার পরে বলছে যে আপনাদের কিছু লোক এসছে, দরজা খোলেন। দরজা খোলার পরে তারা কয়েকজন কিছু ভাড়া করে নিয়ে আসা গুন্ডাকে দিয়ে, প্রায় 2-3 জন ছিল তারা। তো তাদের কাছে SS পাইপ রড আমার এই জায়গাটাতে আহত করেছে। আর অনেকেই ভালো, মানে সবার হাতে কোনো না কোনো পাইপ আছে, সবাই আমার এই জায়গাটাতে মেরেছে, এই জায়গাটা ফেটে গেছে। ভাইয়ারাকে মেরেছে, মানে সবাইকে। আমার আব্বু বারবার বলছে যে আমরা একটু বসে সমাধান করার চেষ্টা করি। তো বলছে না এখন কেন বসবো, বসার সময় তো বসলা না, এইরকম কথা বলে তারা মারামারিটা করে। আবার আমরা বের হওয়ার সময় আমাদেরকে পুলিশ নিয়ে যাচ্ছে, সে সময়তেও আমাদের উপরে হামলা করেছে, উকিলেরা করেছে। এলসির ব্যবসা করতো কয়েকজন। তো এদের মীমাংসাটা হয়েছিল, একটা জজ ওইটার মীমাংসা করে দিয়েছিল। তো 34 লাখ টাকার মতো একটা 34 লাখ টাকার মতো দেওয়া হয়েছিল, আর 1 লাখ টাকা পেত। তো তারা ওই স্ট্যাম্পের উপরে লিখেছিল যে আরও 7 লাখ টাকা পায় তারা। তো এটা বলেছিল যে তাহলে আপনারা বাইরে এটা মীমাংসা করে নিন, আর এটা এখানে মীমাংসা করা যাবে না। তো তখন তারা বলে তাহলে আমরা কোর্টে তাহলে মীমাংসা করব। তো ওইখানে যাওয়ার পরে তখন আমার আব্বুকে ডাকেছিল, আমার আব্বুর খালাতো ভাই তারা। তো ওইখানে যাওয়ার পরে যাদের সাথে ঝামেলা তারা একটা এই অ্যাডভোকেট। তো আসলে অ্যাডভোকেট রানা মনে হয়, রনি এই তো। আর তার মানে তাকে আমার আব্বু চিনে। আমাদের 5 জনকে মেরেছে, প্লাস এখানে পাঠিয়ে দিয়েছে। আরও 2 জন এখনও ওদের ওইখানেই আছে, ওরাকে ছাড়া হয়নি। আমরা ওই জায়গাটাতে গেছিলাম, আমার আব্বু ওই মীমাংসাতে উপস্থিত ছিল। আমরা সেখানে হোন্ডার চাবিটা নিতে গেছিলাম। হোন্ডার চাবিটা নিতে যে এক পর্যায়ে ওরা কথা কাটাকাটি করছিল, ওই জন্য ওখানে আমি একটু দাঁড়িয়েছিলাম, আমার ছোটো ভাই নিচে দাঁড়িয়েছিল। আর ওখান থেকে ওই এক পর্যায়ে একটা চশমা নিয়ে দুইটা গ্রুপের ভিতরে একটা চশমা নিয়ে ঝামেলাটা হয়েছিল। ঝামেলাটা কীভাবে, চশমাটার এই মাথার ওপরে চশমাটা ছিল, এই যেটা রনি তার পক্ষ নিয়ে বলছে যে চশমাটা এখানে এভাবে কেন নিবি, এই সব এতগুলা মানুষ আছে তোর মতনই, এভাবে নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি করতে করতে হাতাহাতি হয়ে গেছে। হাতাহাতি এক পর্যায়ে আমি খালি বাধা দিয়েছি যে ভাইয়া এগুলো করিয়েন না, বসে মীমাংসা করে। এই জন্য আমাকে মারতে শুরু করে। আর মারতে শুরু করার পরে আপনার আব্বু আমার এসে একটু বাধা দেওয়ার কারণে আব্বুকে আমার মারধর করে। ওই পর্যায়ে আমার ছোটো ভাই এসে দেখে যে এই করছে, ওকমের দিয়ে আমার বাড়ির এলাকার একজন ছিল, সেই স্ট্যাম্প কিনতে এসেছিলো, ওর সাথে বাইরের বোলতলার একজন আপনার সাথে ছিল, যে হোন্ডাতে করে ওর এই হোন্ডাতে গেছিলো, ওকেও মারধর করছে। তাকে আমরা চিনি না, কিন্তু এই অ্যাডভোকেট রনি যেটা ওদেরই গ্রুপ এটা। আর ভাড়াটিয়া কিছু গুন্ডা ছিল, তারা আমাদেরকে SS পাইপ রড
তারপর রুমের ভিতর থেকে আমাদের আত্মীয় বলে আমাদেরকে ভিতরে ঢুকে যে আবার মারধর করে, যেটা রনি আছে অ্যাডভোকেট, ও মানে ওই অ্যাডভোকেটের দাপট দেখিয়ে আমাদেরকে এই কাজটা করালো, আমাদেরকে হলো আসামি বানালো। কিসের জন্য আটকালো? আমার ফ্রেন্ডেরা আসতাম, আমি ছিল আমার ফ্রেন্ডদের কাছ থেকে গাড়ি রাখা ছিল, ওখানে গাড়ি নিতে গেছিলাম, এই জন্য আমার দুইজনকে ধরে। তোমরা স্টুডেন্ট? জি। কোথায় পড়ো তোমরা? আমার সিটি কলেজ। দুজনেই? কোন জায়গাতে আটকে রেখেছিল সেটা বলো তো, কোন জায়গাতে আটকে রেখেছিল? এই ওষুধটা তোরা দুই নামে কোন জায়গায় আটকে রেখেছিল, কোন জায়গাতে আটকে ছিল? আইনজীবীর উপরে রুমে। ওকে। শ্বশুরের আত্মীয়র সাথে ওদের ঝামেলা হয়েছে, তা আমার শ্বশুর গেছিল ওই ঝামেলা মীমাংসাতে গেছিল। মীমাংসাতে যাওয়ার পরে বলছে যে আমাকে কি বলে রে, যে কোনো কথাতেই একটু কথা কাটাকাটি হয়েছে। তারপরে আমার শ্বশুরকে ধরে মারতে লেগেছে। তারপরে আমার শ্বশুরকে মারার পরে আমার হাজব্যান্ড গেছে গাড়ির চাবি আনতে যে আমার হাজব্যান্ডকে আটকে দিয়েছে। আমার হাজব্যান্ডের সাথে আমি স্টিল কথা বলছি যে বলছে যে আমি আসছি, আমি ফোনে কথা বলছি, ওকে ধরে মারতে লেগেছে। বলছে যে আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এভাবে মারছে। ওনার ফোন কেড়ে নিয়েছে, ওনার টাকা পয়সা যা ছিল সব আত্মসাৎ করে নিয়েছে। ওদেরকে যেভাবে মেরেছে এগুলোর আমি বিচার চাই। আর তার সাথে আমার হাজব্যান্ডকে বাইক থেকে ওভাবে ধরে নিয়ে গেছে। সিসিটিভি ফুটেজে আমি দেখতে চাই এগুলো। আর সিসিটিভি ফুটেজে আমি দেখতে চাই যে তাদেরকে কেন মারা হয়েছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে প্রশাসন মারবে, কিন্তু প্রশাসন থাকতে কেন উকিল মারলো? উকিলের আমি বিচার চাই। পুলিশ থাকতে ওদেরকে মেরেছে, পুলিশ পালিয়ে গেছে। ওদেরকে যখন মারধর করেছে ওদেরকে একটা রুমে ভরে আটক করে ওভাবে মেরেছে। এটা কি ঠিক ওভাবে মারা? আমার স্বামীর একটা আত্মীয় এখানে কোর্টে হচ্ছে একটা বিচার ছিল, সালিশে গেছিলো। আমার ছেলে দুইটা হচ্ছে বলছে আমরা দাওয়াত খেতে যাবো, আজকে একটু ছুটির দিন, ম্যাক্সে আজকে ছুটি। আমার ছেলে ম্যাক্সে চাকরি করে, আজকে ছুটির দিন, তাই বলছে একটু হোন্ডাটা নিয়ে ঘুরবো, তাই আমার আব্বুর কাছে নিয়ে যাবো, মানে নিয়ে আসবো চাবিটা। যে দেখছে ওর আব্বুকে এমনভাবে একটা উকিল বারের যে জিনিসটা থাকে আগা দিকে, সেই জিনিসটা দিয়ে এমনভাবে মানে ওর আব্বুর মাথায় আঘাত করেছে যে রক্ত গল গল করে বের হচ্ছে। তখন ওই যে ছেলে গেছে যে বলছে আব্বু কী হয়েছে, ওকেও ধরেছে। তারপরে আমার ছেলের একটা বন্ধু হচ্ছে স্টাম্প কিনতে গেছে, স্টাম্পটা কেনার জন্য ওরা জমির ব্যাপারে, ওটা বাইরের ছেলে স্টাম্প কিনতে যে দেখছে যে মানে আমার ছেলের মেজোটা হরিমোহনে পড়ে, হাসানুল বান্না আকিব, ওর কালকে পরীক্ষা আছে। সেই ছেলে বলছে ভাইয়া আপনি এখানে কেন? তো বলছে যে আমি স্টাম্প নিতে এসেছি। তো বলছে আমার রমিন ভাইয়া ওইখানে এসছে, বলছে চলো একটু দেখা করি। দেখতে দেখছে বাপকে আর ছেলেকে ধরে এমনভাবে পিটাইছে। তারপর যে ওরা গেছে SS পাইপের বাড়ি আর কাঁচের গ্লাসের বাড়ি এমনভাবে মেরেছে যে ওদের পিঠ মুখ মানে গোটা শরীরে যে ক্ষত বিক্ষত হয়ে আছে, কেউ মানে দেখে সহ্য করতে পারে না। মেডিকেলে পর্যন্ত ভর্তি হয়ে আছে। ওর আব্বু আরও 3টা ছেলে এখনও হয়ে আছে, এখনও 2টা ছেলে পেলে উকিল বারে পড়ে আছে। আমি CCTV ফুটেজটা দেখতে চাই, আর এটা সুষ্ঠু বিচার চাই। আমার জানা মতে পুলিশ ওরাকে হেফাজত করে যখন থানায় নিয়ে আসে তখন আবার ধরে মেরেছে, এমনভাবে মেরেছে যে পুলিশের গায়েও মেরে পড়েছে। এটা উকিল বারের সব লোক, উকিলরা। আমাদের সম্পর্কে ভাতিজা আকিব ছোট ছেলেটাকে এলোপাতারি মার থেকে আমরা ওখানে অসহায় যারাই আগে যাচ্ছে তাদেরকে এক পর্যায়ে ঘরের ভিতরে বন্দি করে এমন মেয়ের মারা হচ্ছে, মানে এভাবে মনে হচ্ছে যে মুসলমান হয়ে একটা মুসলমানকে যে নির্যাতন করে এটা কখনো দেখিনি। এটা হচ্ছে একটা ইন্ডিয়ার মনে হচ্ছে যে মানে প্রথা, যে ইন্ডিয়ার মুসলমানদেরকে হিন্দুরা যেভাবে মারে তার থেকেও মনে করেন যে দুঃখজনক ব্যাপার। তো 1 পা 2 পা করে ওপরে যা দেখছি যে ওর সাথে ওর ভাইকেও একই অবস্থা, ওর ভাইকে দেখতে পাই, আবার দেখলাম যে ওর ভাইয়েরও একই অবস্থা। তারপরে দেখলাম যে ওর আব্বার তো মনে করেন যে মাথায় অনেক রক্ত হয়েছে, সেলাই পড়েছে। তো ওখানে মানে যে কেউ যে ওখানে যায় যদি একটু সহযোগিতা করে তাদেরকেও ধরে মারছে। এটা হচ্ছে আপনার উকিলেরা। তো আমরা যেখানে আইন সহযোগিতা পাবো সেখানে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আমরা কার কাছে যাব, কার কাছে আমরা সাধারণ মানুষ আমরা বিচার পাবো? এটা একদম ন্যাক্কারজনক ঘটনা। এটা মানে বহির্বিশ্বে মনে হচ্ছে এরকম ঘটনা কোনো জায়গায় ঘটেনি, শুধু চাঁপাইনবাবগঞ্জে ঘটনাটা ঘটে। আমার বড় ছেলে ওখানে গেছিলো কোর্টে স্টাম্প কিনতে, স্টাম্প গিয়ে দেখছি ওখানে একটা ঘটনা করলো। তো ওর বন্ধু আমরা একসাথে ম্যাক্সে চাকরি করে, যে দেখছে কি রবিনকে, কী হয়েছে ভাইয়া? তো বলছে এই ব্যাপার। তো ওকেও ঢুকিয়ে আপনার ঘরের ভিতরে ঢুকিয়ে মারধর, এই রনির নেতৃত্বে এই মারধরটা হয়েছে।
আর অন্য অন্য উকিল স্টাফ এরকম সবকে নিয়ে পিয়নগুলো নেড়াকে নিয়ে মারপিট হয়েছে, মারধর করে। আইনের লোক কেন এইভাবে আপনার মারধর করবে? যত ছেলে ফেলে মেরেছে সবাই স্টুডেন্ট। কালকে একজনের পরীক্ষা আছে, আমাদের ছেলে আপনার সব 10 লেখাপড়া করছে। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আমি স্টিল ছিলাম, অলরেডি পুলিশ আপনার 5টা লোকের সাথে গ্যামজাম হলো, তারা কেউ তুলে দিল, আসামি হিসাব করেই তুলে দিল, তারা নিয়ে চলে গেল। 2টা ছেলে আবার হুন্ডার চাবি আনতে গেছে, 2টা ছেলে তো হুন্ডার চাবি আনতে যা গ্যারেস্ট হয়েছেই, মানে ওদের গড় চক্করে পড়েছে। আবার 2টা ছেলে চাবি আনতে গেছে, হুন্ডাটা আনতে গেছে, হুন্ডার উপর উঠে আপনি ওই কোর্টের মধ্যে আপনার এই উকিলবারের যে সিসি ক্যামেরা আছে, জজ কোর্টের যে সিসি ক্যামেরাগুলো আছে, আপনি যদি তলব করেন সেটা কিন্তু একবারে পরিষ্কার হয়ে যাবে তারা দোষী কি নির্দোষী। উনারা হুন্ডা 2 জন মিলে স্টার্ট দিয়ে চলে যাচ্ছে, হুন্ডা পিস থেকে টেনে নিয়ে এসে, হুন্ডা সহ টেনে নিয়ে এসে এমন ম্যার দিয়েছে, এ 5টা চলে গেছে। তারা কিন্তু জানেই না, কোনো মানুষ জানেই না এখনও যে আরও 2টা ছেলে গুম হয়ে আছে। তারা এমন একটা নির্যাতন করেছে। এখন বলতে যেটা আপনারা বলছিলেন যে আরও 2টা ছেলে নাকি আছে, আসলে উদ্ধার করতে গেছে, আসলে তাই। পুলিশও জানে না, পুলিশ তো জানে শুধুমাত্র 5টা ছেলে, একটা করে একজন করে আটকায় আর এইভাবে রাখে, 5টাকে তুলে দিয়েছে। আবার 2টা ছেলেকে একটা আক্রোশমূলক, মানে ওখানে এমন একটা ভূমিকা দিচ্ছে, যাকে পেবে মনে হচ্ছে তাকেই মারবে, ওরা এমন একটা ভূমিকাতে ছিল।